আজকে আমার এমন একটা জায়গায় জাস্ট 15 মিনিটের একটা কাজ ছিল। তো সেই জায়গাটার নাম হচ্ছে দিওয়ার আইল্যান্ড। যে আইল্যান্ডটা যেতে গেলে তোমাকে একটা মান্ডবী রিভার ক্রস করতে হবে, যেটা ফেরি করে ক্রস করতে হয়। আর এই ফেরি করে 4 হুইলার থেকে শুরু করে 2 হুইলার সমস্ত কিছুই ক্রস করে। আর এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মান্ডবী রিভার। তো বর্ষাকাল যেহেতু জলটা ফুলে ফেঁপে আছে, নইলে এতটা জল থাকে না, অন্য সময় এতটা জল দেখা যায় না। আর এরপরে কাজ কমপ্লিট করে আমি এসেছিলাম ওল্ড গোয়া চার্চ। ওল্ড গোয়া সবাই জানো, ওল্ড গোয়াতে দুটো বড় বড় চার্চ আছে। সেই একটা চার্চে আমি এসেছি আজকে। জাস্ট কাজ হয়ে গেল, তো তারপরেই বাড়িতে চলে যাব, তো প্ল্যানিং করলাম একটু চার্চ ঘুরে যাই। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় চার্চ। আমি মাঝে মাঝে এখানে আসি। আর এর চারি সাইড থেকে না এই মান্ডবী রিভারটা ঘিরে রেখেছে। আর এত সুন্দর জায়গা, এত ভালো লাগবে যে গোয়াতে এরকম একটা জায়গা আছে, মানে অনেকেই জানে না। এটা চারি সাইডে ম্যানগ্রোভ দিয়ে ঘেরা, এই জায়গাটা চারি সাইডে ম্যানগ্রোভ দিয়ে ঘেরা, আর তার সাথে এই রিভারটা। তো এই দেখছো, এটা হচ্ছে ম্যানগ্রোভ। এখানে সবাই বেসিক্যালি কাঁকড়া ধরতে আসে, আর কুমিরও দেখতে পাওয়া যায় এখানটায়। তো এটা ক্রোকোডাইল পয়েন্টও বলে। আর আজ আমাদের সুইটির জন্মদিন, 1 বছর পূরণ হচ্ছে। বড় কেক পাইনি এখানে, তার জন্য পেস্ট্রি নিয়ে আসা হয়েছে। Happy birthday to you, sweetie. Happy birthday, sweetie. सुनील भैया हैप्पी बर्थडे स्वीटी। आज सुनील 1 বছরের জন্মদিন কমপ্লিট হলো। এটা যেহেতু ক্রোকোডাইল পয়েন্ট, তো ট্যুরিস্টদের এখানে মাঝে মাঝে নিয়ে আসা হয় ক্রোকোডাইল দেখানোর জন্য। আর এই দেখতে পাচ্ছ, এই যে দুজন, সুনীল ভাইয়াকে তো চেনো, আমার আগের ব্লগে অনেকে দেখেছো। আর এটাকে তো আরও বেশি করে চেনো। তো এটাকে আজকে আমি অফিস থেকেই ডাইরেক্টলি জোর করে নিয়ে চলে এসেছি, কারণ আমি জানি আমার 15 মিনিটের কাজ পরে ফ্রি হয়ে যাব। আর এই দেখো কত সুন্দর একটা, এটা আগে মনে হয় পাঁচিল টাচিল কিছু একটা ছিল, দেওয়াল। তো দেওয়ালের উপর থেকেই গাছটা কেমন করে উঠেছে। ওয়াল টল কিছু ছিল, তার উপর থেকে এরকম গাছ হয়েছে। বেশ অন্যরকম একটা অনুভূতি মানে। আর বর্ষাকালে তো চারি সাইডে এরকম সবুজ গ্রিনারির জন্য গোয়া ফেমাস, সবাই জানো। আর আমি সবাইকে আগে অনেক ব্লগে বলেছি, আমার এই বর্ষাকালটাই সব থেকে বেশি ভালো লাগে গোয়াতে। রাস্তায় বেরোলে দেখতে পাওয়া যায় এখনও রাস্তায় প্রচুর ট্যুরিস্ট, লোকে বর্ষাকালও এক্সপ্লোর করতে আসে গোয়াতে।